নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহিত মহিলা থেকে থাকে, অবশ্যই সেই মহিলার বয়স কিন্তু 18 থেকে 50-এর মধ্যে হতে হবে। তবেই কিন্তু এই নতুন প্রকল্পে তিনি আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এবার মমতা সরকারের তরফ থেকে কিন্তু আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো। এই প্রকল্প কিন্তু শুধুমাত্র বাড়ির মহিলারাই আবেদন করতে পারবে, কোনো পুরুষ এটাতে আবেদন করতে পারবে না। তো এটাতে আবেদন করার পর কিন্তু সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 5,000 টাকা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে যে সমস্ত মহিলাদের জন্য সুখবর, চালু হলো মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প নিজস্বিনী প্রকল্প। আবেদন করলেই পাবেন 5,000 টাকা। তো বন্ধুরা, কিভাবে এটাতে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই 5,000 টাকা সুবিধা পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, সেই সব কিছু আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও এই 5,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দেই যে এই 5,000 টাকা পেতে হলে কিন্তু কিছু শর্ত বা কন্ডিশন আপনাদের মানতে হবে। তো 1 নম্বরে দেখুন, শর্তে বলা হয়েছে যে এই প্রকল্পের 5,000 টাকা অবশ্যই শুধুমাত্র মহিলাদেরকেই দিতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 55-এর মধ্যে হতে হবে। গ্রামীণ এবং শহুরে উভয় ক্ষেত্রের মহিলারাই এটাতে আবেদন করতে পারবেন। এরই সঙ্গে বলা রয়েছে বার্ষিক পারিবারিক আয়টা 1,60,000 টাকার বেশি হওয়া চলবে না। আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সাথে এসসি, এসটি, ওবিসি ও জেনারেল যে কোনো ক্যাটাগরির মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবারে বন্ধুরা, কথা হচ্ছে এই সুন্দর প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে। দেখুন বলা রয়েছে এটার জন্য আপনার লাগবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সাথে আধার কার্ড, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আর আয়ের শংসাপত্র। এবারে বন্ধুরা, কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন। দেখুন বলা রয়েছে মহিলাদেরকে নিয়ে রাজ্য সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনা। বলা বাহুল্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। লক্ষ্মীর ভাণ্ডারের পরে বা চালু হতে চলেছে নিজস্বিনী প্রকল্প। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পটি খুব দ্রুত বাস্তবায়িত করা হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। এই প্রকল্প সম্পর্কে নতুন কোনো আপডেট আসলেই আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দেব।